আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল টেক বেঙ্গলি বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের ভিতরে আমি কথা বলতে চলেছি Realme Narzo N53 এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং আমাদের বাংলাদেশেও এই ফোনটি লঞ্চ হতে পারে। ভারতীয় বাজারে একের পর এক স্মার্টফোন এনেই চলেছে Realme। বাংলাদেশে Realme খুব জনপ্রিয়তা লাভ করেছে কম দামে ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করার কারণে। এই ভিডিওতে আজ কথা বলতে চলেছি Realme Narzo N53 এই ফোনটি নিয়ে। যদি এই ফোনটি আমাদের বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এই ফোনটির নাম থাকবে Realme Narzo C53। ভিডিও শুরু করার আগে বলি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আমরা কি পাবো। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আমরা পাবো গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক বডি। এখানে আমরা কিন্তু প্লাস্টিক বডি পেয়ে যাব। ফোনটি দেখে কিন্তু মনে হচ্ছে না প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে, কারণ এর পেছন সাইডে অনেক ভালো একটি লুকস কিন্তু দিয়েছে রিয়েলমি। এবং এই ফোনটির বডির থিকনেস আমরা পেয়ে যাব 7.5 মিলিমিটার এবং ওয়েট 192 গ্রাম, যার জন্য কিন্তু এই ফোনটি অনেক হালকা এবং পাতলা লাগবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির পেছন সাইডে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপের মতন একটি কাট আউট দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ কিন্তু পেয়ে যাব এবং এখানে একটা এলইডি ফ্ল্যাশ কিন্তু থাকছে। দেখে মনে হবে আইফোন 14 প্রো ম্যাক্স আমরা ব্যবহার করছি। এই আইফোন 14 প্রো ম্যাক্সের ফিল কিন্তু আমরা এই ফোনটি থেকে নিয়ে নিতে পারবো। যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলে তাহলে এই ফোনের ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এটি একটি 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও আমরা পাবো 85.5% এবং ফোনটিতে আমরা 450 নিট পিক ব্রাইটনেসও পাবো। সাথে ডিসপ্লে রেজুলেশনে আমরা পাচ্ছি 1080p 2400 পিক্সেল এবং এখানে আমরা পিপিআই পাবো 390 ডেনসিটি এবং এই ফোনটিতে আমরা আরও পেয়ে যাচ্ছি 20:9 রেশিওর ডিসপ্লে। এবং Realme Narzo N53 এই ফোনটির অপারেটিং সিস্টেমে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং কি আমরা পেয়ে যাচ্ছি ইউজার ইন্টারফেস Realme UI। ফোনটির চিপসেট সেকশনে ব্যবহার করা হয়েছে টাইগার T612 চিপসেট। এটি মূলত একটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটা দিয়ে আপনারা খুব ভালো মতন গেম কিন্তু খেলতে পারবেন। যারা মোটামুটি গেম খেলেন তাদের জন্য আশা করি কোনো সমস্যা হবে না। ফোনটির সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর, যা 2টি কোর রান করছে 1.8 GHz কর্টেক্স A75 বেস এবং আরও 6টি কোর রান করছে 1.8 GHz কর্টেক্স A55 বেস্ট। এখানে আমরা কিন্তু জিপিইউতে পেয়ে যাচ্ছি সিঙ্গেল জিপিইউ, সেখানে ব্যবহার করা হয়েছে মালিজি 57। ফোনটি আমরা 2টি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাব, সেখানে থাকছে 4GB এবং 6GB এবং ইন্টারনাল মেমোরিতে আমরা পেয়ে যাব 64GB এবং 128GB। আমরা স্টোরেজের সাপোর্ট পেয়ে যাচ্ছি UFS 2.2 এবং এই ফোনটির পেছন সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পেয়ে যাব 15 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার যুক্ত একটি লেন্স। ফোনটির সেকেন্ডারি ক্যামেরায় আমরা পেয়ে যাব 8 মেগাপিক্সেল এবং এই f2.2 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার উভয় ক্যামেরায় পাচ্ছি 1080p 30fps এ। ফোনটির সাউন্ডে আমরা পেয়ে যাব অডিও লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাক। Realme Narzo N53 এই ফোনটির কানেক্টিভিটিতে আমরা পেয়ে যাব ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, USB টাইপ সি 2.0 এবং জিপিএস। ফোনটির সিকিউরিটিতে আমরা পেয়ে যাব সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং আমরা এখানে 33 ওয়াট সুপার বুক ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাব। কোম্পানি দাবি করছে এই ফোনটি 30 মিনিটে 50% চার্জ কিন্তু করে ফেলতে পারবে। এটা ভালো দিক, এই ফোনটিতে আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, তার কারণে কিন্তু আমরা অনেক দ্রুত এই ফোনটি চার্জ করে ফেলতে পারবো 100%। ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গোল্ড। আশা করি গোল্ড কালারের ফোনটি অনেক সুন্দর লাগবে দেখতে। তো ভিউয়ার্স, এত কিছু দিয়ে এই ফোনটি প্রাইস কেমন রাখা হলো ইন্ডিয়া এবং আমাদের বাংলাদেশে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 464GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 8,999 টাকা, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 11,600 টাকা মতন দাঁড়ায় এবং এই ফোনটি আনঅফিসিয়ালি কিন্তু 11,600 টাকায় পাওয়া যাবে এবং অফিসিয়ালি আসলে আরও একটু দাম বাড়বে। এবং ফোনটি 6GB 128GB ভ্যারিয়েন্টের ভারতীয় মুদ্রায়
10,999 টাকা রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় 14,199 টাকা হয়। এবং এই ফোনটি আমাদের বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ করলে 16 থেকে 17,000 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাব আমরা 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট। ফোনটি 24 মে থেকে বিক্রয় শুরু হবে। আপনারা এই ফোনটি কিনতে পারবেন রিয়েলমির অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন থেকেও পেয়ে যাবেন। এখন দেখার পালা এই ফোনটি আমাদের বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ করে। যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হবে। যারা কম বাজেটে একটি ভালো পরিপূর্ণ ফোন চান তাদের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট হবে। তো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।